হাই এভরিওয়ান। এই ভিডিওটা কিন্তু 31 ডিসেম্বরের। তো সেই দিন আমরা কোথায় গিয়েছিলাম, সারাদিন কি কি করলাম, এই ব্লগে আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়েছি। তো বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি, তাই খিদে পেয়ে গিয়েছিল, তাই ওখানে পুরি তরকারি খেয়ে নিলাম এবং তারপর একটা টোটো রিজার্ভ করে সোজা মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছে গেলাম। তো এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 2টোর কাছাকাছি বেজে গেছে। সেই জন্য প্রথমে গিয়েই প্রসাদের টিকিট কেটে নিলাম, কারণ অনেকটা ভিড় হয়েছিল, তাই টিকিট শেষ হয়ে যেতে পারে, সেই জন্য আমরা টিকিটটা কেটে নিলাম এবং তারপর কিন্তু প্রসাদ খেতে চলে এসেছি। তো এখানকার প্রসাদ তো ভীষণ টেস্টি হয়। তো প্রথমেই আমাদের দিয়েছিল একটি সবজি দিয়ে খিচুড়ি। তো এই খিচুড়িটা ভীষণ ভালো লেগেছিল। তারপর দিয়েছিল অন্ন, ফুলকপি আলুর তরকারি, আর আরেকটা সব সবজি দিয়ে নিরামিষ তরকারি। তো প্রসাদ খেয়ে কিন্তু প্রসাদগুলো সব কয়টাই ভালো হয়েছিল। খেয়ে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে প্রথমে মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে নিলাম। আর এই টাইমে তো এই শীতকালে প্রচুর ফুল মায়াপুরে দেখা যায়। ফুলগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এবং তারপর এই টাইমে না, এই শীতকালে একটা মেলা হয় মায়াপুরে, তোমার গীতা মেলা। সেই মেলাটা প্রায় আমরা এই টাইমে 31 ডিসেম্বর বা 1 জানুয়ারিতে আসি, আর এই মেলাটা পেয়েই যাই। তো এইবারও এই মেলাটা পেয়ে গেছি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। মেলাটা দেখে কিন্তু আমার মনটা খুশি হয়ে গিয়েছিল। তো এবার মেলাতে ঢুকে প্রথমে সব পুরো মেলাটা ঘুরে নিলাম। তো দেখো, এখানে রাধা ড্রেসগুলো দেখতে কতটা সুন্দর। রাধা ড্রেস আমার অনেক কয়টা আছে, তাই আর নিলাম না, বেশ ভালোই লাগে দেখতে। তারপর আমরা চলে এসেছি খাবারের দোকানে। তো এটা দেখো, পিঠা, পাটিসাপটা, মালপোয়া, বিভিন্ন রকম মিষ্টি, পায়েস আছে। তা প্রথমেই আমরা পাটিসাপটা নিয়ে নিলাম। তো এখানকার পাটিসাপটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেক জায়গায় পাটিসাপটা খেয়েছি, তো মায়াপুরে পাটিসাপটাটা কিন্তু বেশ ভালো লাগে। তারপর নিয়েছিলাম একটা মালপোয়া। তো মালপোয়াটাও বেশ ভালোই ছিল। এরপর খেয়ে আমরা আবার একটু মেলাটা ঘুরে নিলাম। এখানে দেখো, কৃষ্ণ ঠাকুরের মূর্তি এবং গোপাল ঠাকুর আছে, তারপর রাধাকৃষ্ণের অনেকগুলো ছবি আছে, সব কয়টাই কিন্তু ভীষণ সুন্দর ছিল। তারপর আমরা ঘুরে এসে আবার ভেজ চাউমিন খেয়ে নিলাম। তো গরম গরম ভেজ চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এবং তারপর নিয়েছি আমরা বেবি কর্ন। তো বেবি কর্নটা মোটামুটি লেগেছে। তো এরপর আমরা চলে এসেছি পার্কের দিকে, তখন প্রায় সন্ধে হতে চললো। তো এখানে কিছু ছবি তুলে নিয়ে এরপর আমি মন্দিরে ঢুকে যাব। মন্দিরে এই টাইমে সন্ধে আরতি হয়, কীর্তন হয়। তো এগুলো আমরা দেখে নিয়ে বেরিয়ে এসেছি। তো গেটের বাইরে এসে আমরা চপ, পকোড়া, মুড়ি এগুলো খেয়ে নিলাম। আর দেখো, রাধাকৃষ্ণের ক্যালেন্ডারটা নিয়েছি, ছবিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে।